আজ মাথাভাঙ্গা MVI মিজানুর হকের নেতৃত্বে অভিযান চলে মেখলিগঞ্জ ব্লকে। একটি স্কুল বাস রানীরহাট থেকে ধূপগুড়ি যাচ্ছিল, সেই গাড়ির কাগজপত্র ড্রাইভারের লাইসেন্স ফেল ছিল। 40,000 টাকা ফাইন করা হয়েছে। এছাড়াও 2টি ডাম্পার গাড়ি ও একটি ট্রাক্টর ধরা হয়েছে। এই বিষয়ে কি বললেন মিজানুর বাবু ও সেই স্কুলের বাস চালক, আসুন শুনে নেওয়া যাক। কি নাম আপনার? কৌশিক রায়। কেন মাথাভাঙ্গা MVI আপনাকে ধরলো? গাড়ি কাগজপত্র ফেল ছিল। গাড়ি কি কাগজ ফেল আছে আপনার? সবই ফেল বলা চলে। হ্যাঁ বলা চলে সবই ফেল। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? পাকাটা তো ছিল না। হ্যাঁ, আর পাকা তো ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারলেন না আপনি তো। স্কুলে আছে। হ্যাঁ, স্কুলে আছে। আপনার স্কুলের ড্রাইভিং লাইসেন্স ফেল আছে, স্কুলে আছে, আর আপনার গাড়ির সব পেপার ফেল আছে। তা আপনি তোকে বাচ্চা নিয়ে যাচ্ছেন, রাস্তা কোনো দুর্ঘটনা ঘটবে, এর জিম্মাটা কি হবে? আর কি বলবো আমি? হ্যাঁ, আমি আর কিছু বলতে পারবো না। আচ্ছা, স্কুল জানে না গাড়ির পেপার সব ফেল আছে? জানে মনে হয়। তা কেন ঠিক করে নেই? কি জানি, এখন স্কুলের ব্যাপার। স্কুলের ব্যাপার তো আপনি যে গাড়ি চালান, তা পেপার গাড়ি থাকে না? গাড়িতে তো পেপার থাকে। পেপার থাকে না? আপনার ড্রাইভিং লাইসেন্স ছিল না? ড্রাইভিং লাইসেন্স আছে, আমার স্কুলে জমা আছে। স্কুলে জমা আছে। কত টাকা ফাইন করছে? 41,000 টাকা। 41,000 টাকা। কত বাচ্চা যায় স্কুলে? 30 জন। কোথায় যায়? রানীহাট থেকে ধূপগুড়ি প্রতিদিন? হ্যাঁ। আর কটা গাড়ি আছে আপনাদের? 3টা। 3টা। আশা করি ওইগুলো ফেল হবে। সে তো আমি বলতে পারবো না। কি নাম আপনার? কৌশিক রায়। কৌশিক রায়, ধন্যবাদ আপনাকে। স্যার, এই স্কুল বাসটার কি সমস্যা বলবেন কিছু আমাদেরকে? গাড়িতে যেটা সমস্যা, আমরা গাড়িটা পেয়েছিলাম রানীরহাট থেকে ধূপগুড়ি যাচ্ছিল, তো যাওয়ার পথে আমরা গাড়ি চেকিং করি, তো চেকিং করে দেখি যে গাড়িতে ফিটনেস নেই, ট্যাক্স নেই বৈধ, পারমিট দেখাতে পারিনি বৈধ, গাড়ির ড্রাইভিং লাইসেন্স নেই, ইন্স্যুরেন্স নেই, অ্যাকচুয়ালি কোনো কাগজই নেই গাড়ির মধ্যে, এবং গাড়ির কাগজ নেই, তো তার জন্য আমরা গাড়িটাকে কাস্টাডি করেছি। তো স্যার গাড়ি কোথায় যেতেছিল? গাড়ি রানীরহাট থেকে ধূপগুড়ি যাচ্ছিল। স্যার স্কুলে বাচ্চা ছিল? হাই স্কুলে বাচ্চা ছিল। তো স্কুলে বাচ্চারা গাড়ির স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলো, তো তারা বলছে যে তারা অল্টারনেট একটা গাড়ির ব্যবস্থা করেছে, তো সেই গাড়িতে করে বাচ্চাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এই অফেন্সগুলো যেহেতু সিজিবল অফেন্স, তো আমরা গাড়িটাকে কাস্টাডি করে রেখেছি। তো স্যার স্কুল হয়ে এই ধরনের কাজ করে, তাই সাধারণ মানুষ কি করবে? সেটাই আর কি, স্কুল কর্তৃপক্ষকে আমরা বলবো, অলরেডি গাড়িকে 40,500 টাকা ফাইন করা হয়েছে, এবং স্কুল কর্তৃপক্ষকে বলবো গাড়ির পেপার সব আপডেট করে ফাইন দিয়ে তারপর গাড়ি ছাড়তে বলা হয়েছে। আচ্ছা স্যার, আমি শুনছি আজকে আপনি বালির গাড়ি 2টা ধরছেন, আর আপনি একটা ট্র্যাক্টর ধরছেন, স্যার এই সম্বন্ধে কিছু বলবেন স্যার? হ্যাঁ, বালির কিছু ওভারলোড গাড়ি আমরা পেয়েছিলাম আজকে, চাংরাবান্ধা এনফোর্সমেন্ট ছিল, তো সেখানে আমরা লক্ষাধিক টাকা ফাইন হয়েছে বালির গাড়ি থেকে, এবং একটা ট্রাক্টর পেয়েছি, সেখানে বালি ছিল এবং গাড়ির বৈধ পেপারস ছিল না। তো গাড়ির যে বৈধ পেপারস এবং বালির কাগজ আছে কিনা সেটা মালিককে দেখানোর জন্য, দর্শানোর জন্য অফিসে আসতে বলা হয়েছে, এবং সেই গাড়িগুলো থেকে আমরা ফাইন করেছি, এবং তাদের ফাইনগুলো দিয়ে অফিস বৈধ কাগজপত্র দেখতে চেয়েছে। তো স্যার আজকে স্যার মোট কত টাকা ফাইন করছেন আপনারা? আজকে 2.5 লক্ষ টাকার অধিক হবে। এখন আমাদের এনফোর্সমেন্ট চলছে, দেখি কতদূর করতে পারি। তো স্যার এই অভিযানে প্রতিদিন চলে আপনাদের? প্রতিদিন চলছে, নিয়মিত চলছে, আমাদের এই অভিযান আরও বাড়বে। স্যার যেসব গাড়ি স্যার পেপার অনেক সময় আমরা চাংরাবান্ধা বড়রও দেখি, ওদের মধ্যে কী কারবাই করবে স্যার? আমরা আজকে বেশ কয়েকটি গাড়ি চেক করলাম, সেখানে বেশ কয়েকটি গাড়ি দেখলাম ওরা অলরেডি পেপার ঠিক করে রেখেছে। 85 নাম্বার অনেক গাড়ি করে রেখেছে, বাইরের গাড়ি ছিল অনেক গাড়ি, তো দেখলাম সব লোকাল অনেক গাড়ি করেছে, এবং পেপারসগুলো অনেক গাড়ি চেক করলাম আমরা, 10 থেকে 15টা গাড়ি, তো পেপারস আমরা আজকে সব ঠিকই পেলাম। স্যার আপনার নাম আর ডেজিনেশন স্যার? আমার নাম হচ্ছে মিজানুর রহমান, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, মাথাভাঙ্গা। ধন্যবাদ স্যার আপনাকে স্যার।